ভারত এখন হাঁটছে নতুন পথে। বিশেষ করে টি-20 বিশ্বকাপ জয়ের পর দেশটিতে এখন চলছে ক্রিকেটের পালাবদল। সেই পালাবদলে ব্যাটিং অর্ডার সাজাতে নতুন করে ভাবতে হবে টিম ইন্ডিয়াকে। টি-20তে খুঁজতে হবে বিরাট কোহলি বা রোহিত শর্মাদের বিকল্প। তবে সেই বিকল্প খোঁজার মিশনে তরুণ প্রজন্ম তৈরি আছে। এই যেমন নিজের আগমনী বার্তা জানান দিয়ে যাচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। যদিও তাকে ঠিক নতুন বলার উপায় নেই, তিনি খোদ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, আর আইপিএল এর সেই অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে তিনি জাতীয় দলের উত্থিত হতে চলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে তার প্রমাণ। সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও নিজের সক্ষমতা জানান দিয়ে গিয়েছেন পুরো দমে। এর আগে দ্বিতীয় ম্যাচেও তিনি 77 রানের ইনিংস খেলেন। বলা যায় সাদা বলের ক্রিকেটে খোদ বিরাট কোহলির জায়গা নেওয়ার জন্য নিজেকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই গড়ে তুলছেন ঋতুরাজ। বিরাট বিদায় বলেছেন কেবল টি-20 ক্রিকেট থেকে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। তবে সব ফরম্যাটেই তার বিদায় আসন্ন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর 50 ওভারের ক্রিকেটকেও বিদায় বলবেন বিরাট। আর সেক্ষেত্রে বিরাটের রেখে যাওয়া জায়গায় ভাবা যেতে পারে ঋতুরাজকে। টপ অর্ডারের ঋতুরাজ আক্ষরিক অর্থেই সম্পদ। কোহলির সাথে তার দারুণ মিলও আছে। দুজনই টপ অর্ডারের 1 থেকে 4 যেগুলো পজিশনেই ব্যাট করে পারফর্ম করতে জানেন। আর ইতোমধ্যেই নিজেকে অভিজ্ঞ বলেও দাবি করতেই পারেন ঋতুরাজ। 22টি টি-20 ম্যাচ খেলে তিনি প্রায় 40 করে ব্যাট করেছেন, পেয়েছেন 4টা হাফ সেঞ্চুরি। বয়স এখন মাত্র 27। ঠিকমতো পরিচর্যা করলে আর পর্যাপ্ত সুযোগ মিললে অন্তত আরও 8 বছরের মধ্যে তিনি ভারতকে সার্ভিস দেওয়ার সক্ষমতা রাখেন। বিরাট কোহলির উত্তরসূরি হওয়া মুখের কথা নয়, তবে ঋতুর সাম্প্রতিক ফর্ম ভারতের আশার পালে হাওয়া দিচ্ছে। কাউসার মুজিব, অপূর্ব, খেলা 71।